ডিপ্রেশন নামক ওয়ার্ডটা আমাদের সবার মুখে বলতে পারো একটা কমন ওয়ার্ড হয়ে গেছে। এটা একটা মনের রোগ, দেহের কোনো ভারী রোগ না, কিন্তু যে এটা কোনো দিনও আজীবন সারবে না। এটা হলে যে আমাদের ব্যথা বেদনা যন্ত্রণা কিছুই হয় না, হয় মানসিক অবসাদ। ডিপ্রেশন আমরাই সৃষ্টি করি, আবার আমরাই পারি এর নাশ করতে। চিন্তা আমরাই কিন্তু ডেকে আনি, কেউ আমাদের বলে না যে তুমি এটা নিয়ে ভাবো, এটা নিয়ে ভেবে তুমি নিজেকে ডিপ্রেসড ফিল করো। মনকে যদি সবসময় আমরা চিয়ার আপ রাখতে পারি আর মনে যদি সবসময় পজিটিভ থিঙ্কিং আনতে পারি, তাহলে ডিপ্রেশন থেকে কিছুটা হলেও আমি আমার অভিজ্ঞতা থেকে তোমাদের সাথে কয়েকটা ছোট্ট ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করব। যদি তোমরা মেনে চলতে পারো, আশা করি তোমরা এতটুকু হলেও কিন্তু উপকৃত হবে। ডিপ্রেশন দূর করার সবচেয়ে বড় উপায় হচ্ছে মেডিটেশন করা, যোগ ব্যায়াম করা। তোমরা টানা 3 মাস যদি যোগ ব্যায়াম মেডিটেশন করতে পারো, আর এই ওম শব্দর যে কত বড় কি বলবো তাৎপর্য তোমরা নিজেরাও জানো না। ভেতর থেকে একদম মনের জোর নিয়ে নাভি থেকে তোমরা যদি ওম শব্দটা প্রকাশ করতে পারো, দেখবে তোমাদের মন কতটা পিসফুল, মানে কতটা পজিটিভ এনার্জি তোমরা ভেতর থেকে গেইন করতে পারবে। তোমরা করে দেখো বন্ধুরা, তারপর আমাকে কমেন্ট বক্সে জানিও। কিছু ছোট্ট ছোট্ট যোগা, যেটা তোমরা ভালো একটা ট্রেনারের কাছ থেকে বা ভালো যোগ সমিতি যেগুলো হয় সেখান থেকে 3 মাস তোমরা ট্রেনিং নিয়ে তারপর তোমরা ঘরে করতে পারো। যেমন আমি 3 মাস একজনের কাছ থেকে কোর্স করেছিলাম, তারপরে কিন্তু আমি নিজে করেছিলাম। তো আমাকে কয়েকটা ডিপ্রেশনের উনি ব্যায়াম দেখিয়ে দিয়েছিলেন, সেইগুলো আমি প্রত্যেকটা দিন যতই যা হয়ে যাক আমি নিয়ম মাফিক কিন্তু করতাম। আমি হাতে নাতে ফল পেয়েছিলাম বন্ধুরা। তোমাদের তাই বলছি, তোমরাও একটু একটু করে অভ্যাস করতে পারো। কোনো কিছুর থেকে ওভারকাম করতে গেলে বা কোনো কিছু অ্যাচিভ করতে গেলে নিজের মধ্যে প্রথমেই কয়েকটা অভ্যাস কিন্তু গড়ে তুলতে হবে। প্রথমে আমি তোমাদের বলি যে সবার ফার্স্ট তোমাদের কী কারণে ডিপ্রেসড ফিল করো, কী কারণ থেকে, সেই পার্টিকুলার জিনিসটাকে তোমাদের শর্ট আউট করতে হবে। কোনো মানুষের দ্বারা তোমরা ডিপ্রেসড ফিল করছো, যে তোমার কোনো মানুষ তোমার আঘাত দিচ্ছে, সেই আঘাতটা তুমি নিতে পারছো না, তার থেকে তুমি ডিপ্রেসড ফিল করছো, না কোনো কিছু না পাওয়ার আশায় তুমি ডিপ্রেসড ফিল করছো, নাকি একাকিত্ব বোধ থেকে তোমার মধ্যে ডিপ্রেসড আসছে। এই জিনিসটা তোমার সবার ফার্স্ট তোমাকে এক্সপ্রেস করতে হবে। মনের রোগ যদি তুমি মনেই পুষে রেখে দাও, তুমি জীবনে ওভারকাম করতে পারবে না। তোমার প্রবলেমগুলো তুমি এক্সপ্রেস করতে শেখো, সবার সামনে এক্সপ্রেস করতে শেখো। যত তাড়াতাড়ি তুমি এক্সপ্রেস করতে শিখবে, তত তাড়াতাড়ি তুমি ডিপ্রেশনকে হারাতে পারবে। বন্ধুরা, চেষ্টা করবে ঘুম থেকে উঠে অন্তত 5 মিনিট সানলাইটের মধ্যে থাকতে বা সানলাইটের মধ্যে কাজকর্ম করতে। সানলাইট আমাদের শরীরে কিন্তু নেগেটিভিটি দূর করে পজিটিভিটি আনতে সাহায্য করে, আর যেহেতু সানলাইটের ভিটামিন ডি রয়েছে, এতে কিন্তু আমরা অনেক বেশি এনার্জেটিক ফিল করব। ভোরের যে সানলাইটটা, সেটা কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণ উপযোগী। বন্ধুরা, এই বাগান বিলাসের কালারটা শুধু দেখো, আর এইটার কালারটা দেখো, কি সুন্দর দেখতে লাগছে। দেখো, পুরো থোকা হয়ে গেছে আমার ছোট্ট একটা গাছে। দেখো, এইটুকু একটা 8 ইঞ্চি পটে আর কত ফুল হয়েছে। দেখো, শুধু দেখো কেমন লাগছে। তোমরা জানো যে বাগান বিলাস হচ্ছে রবীন্দ্রনাথের দেওয়ার নাম। এই কাগজ ফুলের নাম কিন্তু বাগান বিলাসটা দিয়েছে রবীন্দ্রনাথ, আর রবীন্দ্রনাথ ঠাকুরের খুব প্রিয় একটা ফুল হচ্ছে বাগান বিলাস। দেখেছো কি সুন্দর লাগছে। চলো এবার নিচে যাওয়া যাক, নিচে আবার কাজ বাজ আছে। চলো, সকালবেলা এদের সাথে থাকলে না মনটা আমার এমনিই ভালো হয়ে যায়, বুঝেছো। রবিবারটা আমার কাছে আর স্পেশাল, মানে এরাই আমার কাছে স্পেশাল, বিশ্বাস করো। আর কিছু আমার কাছে লাগে না বেশি। চলো, আচ্ছা, জবা ফুল খুব একটা ফোটেনি, আর একটা একটা জবা ফুল ফুটছে, দেখেছো। আর একটা ফুল দেখাই, চলো। এই দেখো, এই জবা ফুলটার কালার দেখেছো কি সুন্দর, দুটো। আর কালকে একটা ফুটেছিল, মা এটা তুলতে ভুলে গেছে, ওটা শুকিয়ে গেছে। এই দুটোই আজকে ফুটেছে। আর তো তোমরা দেখলে যে কালকে আমরা সব গাছের সর্ষের খোল দিয়েছি। দেখা যাক কি হয়। চলো,
একটা সময় না আমি সূর্যের সামনে আসতে ভয় পেতাম, মানে কমপ্লেক্সনের জন্য, যদি আমি কালো হয়ে যাই, যদি আমার স্কিনের ডার্ক প্যাচেস চলে আসে, সেই জন্য আমি রোদেই আগে যেতাম না। বাট এখন আমি কিন্তু অনায়াসে, আমি রোদে এতগুলো কাজ দেখছো, এগুলো কিন্তু আমাকে সবই রোদের মধ্যে সানলাইটেই করতে হয়। কারণ আমি এখন মনে করি যদি আমার শরীর স্বাস্থ্য আর মন যদি আমার ঠিক থাকে, আমার স্কিন কিন্তু অটোমেটিক শাইন করবে আর গ্লো করবে। একটা জিনিস খুব ভালো করে ফলো করে বন্ধুরা, জানি না এটা আমার হতো, আমি যখন এক জায়গায় চুপচাপ বসে থাকতাম বা কোনো কাজকর্ম আমার যখন থাকে না, তখনই কিন্তু আমার মধ্যে আজে বাজে চিন্তা, ডিপ্রেশন ফিল করতো। তোমাদের একটাই কথা বলো, যখনই তোমরা ডিপ্রেসড ফিল করবে, সঙ্গে সঙ্গে সেই জায়গাটাকে তোমরা ছেড়ে ঘরে একদম না থেকে, যদি তোমার ছোট্ট ব্যালকনি থাকে বা ছাদ বাগান থাকে বা একটু বাইরে যদি একটু মানে ফাঁকা জায়গা থাকে, সিধা সেখানে চলে যাও। দরকার হলে যদি তোমরা সেরকম পাও, একটু ওয়ার্কআউটে চলে যাও, নাইট ওয়াকে চলে যাও, ইভিনিং ওয়াকে চলে যাও। দেখবে মনটাকে যদি তোমরা অন্যদিকে ডাইরেক্ট করতে পারো, মাইন্ডটাকে অন্যদিকে যদি মোটিভেট করতে পারো, অনেক তাড়াতাড়ি কিন্তু তোমরা এর থেকে ওভারকাম করতে পারবে। একটা সময় ছিল বন্ধুরা, আমি ঘন্টার পর ঘন্টা এক জায়গায় বসে হয় টিভি দেখে, নাহলে মোবাইল স্ক্রল করে করে সময় কাটিয়ে দিতাম, আর উল্টা পাল্টা জিনিস মাথার মধ্যে আসতো। ফলে আমার এই যে সন্ধ্যে থেকে ভাবতে বসে যেতাম, আমার রাতের ঘুমটাও ঠিকঠাকভাবে হতো না। তো তারপর থেকে এই যে আমি এখন তোমাদের সামনে এই রাতের বেলা, আমি প্রায় এখন কটা বাজে, 9:30-10টা বাজে, আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, আমার মধ্যে এখন কোনো কিন্তু আবোল তাবোল চিন্তা আসছে না। এখন আমার মধ্যে ভালো চিন্তা আসছে। কী চিন্তা আসছে? তোমাদের কিভাবে আমি মোটিভেট করতে পারি, কিভাবে তোমাদের ডিপ্রেশনের হাত থেকে বাঁচাতে পারি, তার জন্য আমাকে ভালো ভালো আইডিয়া খুঁজতে হচ্ছে, ভালো ভালো কথা চিন্তা ভাবনা করতে হচ্ছে। চিন্তাটা তোমার ওপরে আসে, তুমি কি ভাববে, তুমি নেগেটিভ ভাববে না পজিটিভ ভাববে, এটা কিন্তু একান্ত তোমার ওপর নির্ভর করে। আমি এখন পজিটিভ ভাবছি, তাই পজিটিভ কথা তোমাদের সামনে আমি রিপ্রেজেন্ট করছি। আমি যদি এখন নেগেটিভ ভাবতাম, তাহলে তোমাদের আমি নেগেটিভ কথাই বলতাম। তো যাই হোক বন্ধুরা, এখানে আমার অনেক কাজবাজ হয়ে গেল, আর এখন আমরা বসেছি টিফিন করতে। যাবতীয় ডাস্টিং ক্লিনিং কিন্তু কমপ্লিট। এখন আমি আর মা খাচ্ছি উচ্ছে আলু আর একটু তেল দিয়ে ব্রেকফাস্ট। তো বন্ধুরা, এই যে আমি নুন হলুদ মাখিয়ে দিয়েছি মাছ ধুয়ে, আর এই একটা কাতলা মাছ, যেটা মেয়ের জন্য করে দেবো, বাদ বাকিটা আমরা করে নেবো। আর 3 পিস মাছ তুলে রেখে দিলাম, মেয়ের হয়ে যাবে, একটা দিন করে একদিন করে খেয়ে নেবো। যখন আমরা নিরামিষ খাবো তখন একটা করে মেয়ের জন্য করে দেবো। তো এটা ফ্রিজে রেখে দিই, আর এটা একটু নুন হলুদ মাখানো থাক, তারপরে করবো। বন্ধুরা, আমার এখানে মাছ ভাজা হয়ে গেছে। কিছু মাছ আমি করবো কুমড়ো বেগুন দিয়ে, এখন আমার কাটা হয়নি। কুমড়ো আর বেগুন দিয়ে কিছু মাছ হবে, আর কিছু মাছ হবে সর্ষে পোস্ত বাটা দিয়ে, বেগুন দিয়ে। কারণ আমি সর্ষেটা খুব একটা খাই না, ওটা হাজব্যান্ড খাবে, ওর জন্য সর্ষে পোস্ত দিয়ে করে দেবো, বেগুন দিয়ে। আর আমি মা খাবো কুমড়ো আলু দিয়ে, ঠিক আছে। আর মেয়েরটা দেখি কিভাবে করি, কারণ মেয়ের কাতলা মাছ, তো মেয়ের কাতলা মাছটা আমি সর্ষে পোস্তর মধ্যেও দিতে পারি, অসুবিধা কিছু নেই, খায়। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, এখানে আমি 5 ফোড়ন দিচ্ছি, আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, আর এই যে দিচ্ছি পেঁয়াজ। এই তো বন্ধুরা, আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার যে কাঁকরোল আর আলুটা কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দেখো, আমরা ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক বলো বা উচ্ছে আলু দিয়ে তরকারি বলো বা আলু বেগুন দিয়ে তরকারি, এইগুলো একদম কমন খাবার, এগুলো আমরা খেয়েই থাকি। কিন্তু কাঁকরোল দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের মাথা হয়তো তোমরা অনেকেই খাওনি, ভাববে এটা কীরকম খাবার। বাট ওই যে ট্রাই না করলে তুমি কোনো কিছু নতুন কিছু শিখতে পারবে না। তো সেইভাবেই আমি করেছি। আমি না সবসময় ট্রাই করি যে দেখি না এটার সাথে দিয়ে এক্সপেরিমেন্ট না করলে তুমি কিন্তু কোনো কিছুর মধ্যেই নতুনত্ব আনতে পারবে না, তাই না? তো যাই হোক, আমার এখানে কিন্তু একদম সিম্পলভাবে করেছি রান্নাটা। তুমি এটা নামানোর আগে 2 মিনিট আগে কিন্তু সর্ষে বাটা দিয়েও নামাতে পারো, তাতেও খুব সুন্দর টেস্ট হয়। বাট আমি যেহেতু সর্ষে বাটা দিয়ে ঝোলটা করব না, ওই জন্য এর মধ্যে আর সর্ষে দিইনি। আর দেখো, পুরো ঝুরো ঝুরো একদম আমার তরকারিটা হয়ে গেছে। চলো এইবারে নামিয়ে নিই। আর বেশি রান্না তোমাদের সাথে শেয়ার করব না। জানো কি হয়েছে, আমি ভিডিও করতে করতে আমার ব্যাটারি যে পুরো জিরো, লো ব্যাটারি, অনেকক্ষণ ধরে সিম দেখাচ্ছে, অ্যালার্ট করছে আমাকে যে ব্যাটারি লো। একেবারে আমি রান্না করতে করতে আমার ব্যাটারি পুরো লো ব্যাটারি হয়ে গেছে, পুরো মোবাইল সুইচ অফ হয়ে গেছে। আবার আমার মোবাইলটা চার্জ দিতে হলো, ফুল চার্জ করে তারপরে আবার আমি ভিডিও করলাম। তার এখানে দেখো, আমি সব রান্না যেহেতু দেখাতে পারিনি, এখানে শুধুমাত্র ওই যে কুমড়ো আর বেগুনের ঝোলটা এইটুকু অবধি করতে পেরেছিলাম বন্ধুরা। তারপরে কিন্তু আমার মোবাইলটা পুরোপুরি সুইচ অফ হয়ে গেছিলো। তো চলো একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে
সীমা সেনাপতি, তুমি আমাকে কোয়েশ্চেন করেছিলে যে দিদি সন্ধেবেলায় তুমি ঠাকুর ঘরে সন্ধে দেখাও না? অবশ্যই দেখাই বন্ধু, ঠাকুর ঘর থাকলে আর সন্ধে দেবো না, এটা হতে পারে? আমি ওপরটা দিয়ে দিই আর আমার শাশুড়ি মা নিচের ঠাকুর ঘরের সন্ধেটা দেখিয়ে দেয়। এইভাবেই আমরা মিলেমিশে ঠাকুরের জলটা দিয়ে দিই, তাহলে কোনো অসুবিধা হয় না। আশা করি আমি তোমার প্রশ্নের উত্তর দিতে পেরেছি বন্ধু। বন্ধুরা এখন ঘড়িতে বাজে 3:10, জাস্ট নাও কাজকর্ম কমপ্লিট হলো, খাওয়া দাওয়া কমপ্লিট হলো। আর এখানে দেখো বাসনগুলো আজকে মেজে না এখানটা রেখে দিচ্ছি, রোদে এসছে, দেখেছো কেমন? এই দেখো কী পরিমাণে রোদ, বাপ হে বাপ। এইখানে একদম দিয়ে দিয়েছি, আর বিকেলে আমাকে বাসন মুছতে হবে না, এমনি ভাজা ভাজা হয়ে যাবে। দেখেছো, তারা পড়ে যাচ্ছি। ওইখানটা না আমার জানলার সামনে হাওয়ায় পড়ে যায় বলে এখানটা দিয়ে দিয়েছি, বিকেলে উঠে সব মেজে তারপর তুলে রাখবো। একদম হাঁড়ি, প্রেশার কুকার, কড়াই তো আগে মেজে তুলে রেখে দিয়েছি। থাক, আর চলো এবার একটুখানি রেস্ট নিই, আর পাচ্ছি না। এখানেও কিছু বাসন কোসন আছে, রান্নাঘরেও দেখো এখানেও কিছু বাসন টাসন আছে, মোটামুটি অন্ধকারে দেখতে পাবে না। তো চলো এখন একটুখানি শুয়ে পড়ি, জল খাই, দাঁড়াও, তারপর শুয়ে আবার তোমাদের সাথে বিকেলে আমি ফিরছি। সবে একটু শুয়েছিলাম বন্ধুরা, শোবার আর উপায় রইল না, এত জোরে ঝাঁপিয়ে বৃষ্টি এলো, মানে আকাশ পুরো কালো হয়ে এসেছে। আর ছাদে ছিল কিছু জামা কাপড়, পুরো শুকিয়ে গেছিলো, আবার এগুলো ভিজে যাবে, তড়িঘড়ি করে ছাদে এসে আবার সব জামা কাপড়গুলোকে তো চলো বন্ধুরা, এখন একটু বকবকটা স্টপ রেখে আমি আমার প্রিয় সব সাবস্ক্রাইবারদের নাম বলি। সব বন্ধুরা আমার কাছে খুব খুব প্রিয়। প্রাপ্তি, তুমি যে কমেন্টটা বা কমপ্লিমেন্ট আমাকে দিলে, থ্যাংক ইউ বলে তোমাকে ছোট বলবো না, অনেক অনেক ভালোবাসা রইল তোমার প্রতি। আচ্ছা, অঞ্জনা সরকার, গীতা দাস, জয়শ্রী, শ্রীনা, মালবিকা মুখার্জি নামটা তোমাকে কিন্তু বললাম, নিলাম ডিয়ার, রাগ আর করো না প্লিজ। হীরা লাইফস্টাইল ব্লগ, পিয়ালি সাঁতরা, শর্মিলা ডেলি ব্লগ, মালবিকা চ্যাটার্জি, নমিতা খাটোয়া, অদিতি সাহা, সিম্পল লাইফস্টাইল, প্রিয়াঙ্কা মণ্ডল, সোমা চক্রবর্তী, বিথিকা, মৌসুমিদি, জিনিয়া, সোমা ব্যানার্জি, মল্লিকা, রাখি মণ্ডল, রিয়া দাস, পাপিয়া, মৌ ঘোষ, লিলিমা মাইতি, তোমার কমেন্ট আমি পড়লাম ডিয়ার, একটু ওয়েট করো, খুব তাড়াতাড়ি তোমার টপিকের ওপর আমি ব্লগ। দেখো বেশ কিছুক্ষণ ছাদে একটু সময়ও কাটিয়ে গেলাম, আর গাটাকে একটু ভিজিয়ে নিয়ে গেলাম। টাইপডটাও ভিজে গেছে, মোবাইলটাও টোটালি ভিজে গেছে। দেখো এক হাতে টাইপড, এক হাতে মোবাইল, আর এক হাতে জামা কাপড়, এই নিয়ে আমি নিচে নামছি। তো ভাবছো বন্ধুরা, একটা ভিডিও করতে গেলে কতটা পরিশ্রম করতে হয়। তো চলো বন্ধুরা, আর কথা না বাড়ি সিধা যাই ঘরে এসে আর শুইনি বন্ধুরা, ওই যে ঘুম কেটে গেলে আর আমার বিছানায় থাকতে ইচ্ছা করে না। তো ভাবলাম না, সন্ধ্যের কাজবাজগুলো একটু এগিয়ে রেখে দিই, সোফাটাকে একটু অ্যারেঞ্জ করে। তবে ছাদ থেকে নামলাম, আর দেখো বন্ধুরা পুরো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, দেখেছো? আর কি ঠিক টাইমে আমি আজকে উঠেছি, নাহলে আমার জামা কাপড় সব ভিজে যেত। বাপরে বাপ, এই বৃষ্টি এই রোদ, এই বৃষ্টি এই রোদ। ভেবেছিলাম একটা জায়গায় যাবো, আর যাওয়া হলো না। আর এইদিকে দেখো সব ভিজে গেছে, দেখো ওই দেখো ছাদে সব ভিজে গেল, উনি তুলছেন, ওই দেখো হয়তো ঘুমিয়ে পড়েছিল। হায় হায় হায়, শুকনো জিনিস যদি ভিজে যায়, ধরো পুরো শুকনো হয়ে গেছে রোদে, তারপর যদি একটু বৃষ্টিতে পুরো ভিজে জাপ হয়ে যায়, কেমন মাথাটা গরম হয়ে যায় বলো। চলো চায়ের জল চাপিয়েছি, চাটা করি, তারপর আবার। এই যে বন্ধুরা, জাস্ট নাও সোফাটা গোছালাম, এই সোফার অবস্থা, কুশান ওপরে তুলে গেছে, এই একটা কুশান এখন এতক্ষণ পড়াশোনা করেছে, এইবারে বলছে আমি এখন টিভি দেখবো, আর এই শুয়ে এই জাস্ট নাও তোমাদের সামনে আমি সোফাটা ঠিক করলাম। বাবু, আমি কতবার সোফা ঠিক করি, আর এখানে আমার মাদার বসে। কী করছো তুমি মা? আর ক্লিপগুলো আনতে পারিনি মা, এই আর ওই সব ভিজে গেছে, আমি আনতে তো ভিজে গেছে, আর একটু পরে গেলে পুরো তোমার সব নাইটি ফাইটি ভিজে স্নান হয়ে যায়, যেত। আর এগুলো শুকিয়ে গেছে। রান্নাঘরে থাকলে না এগুলো পুরো চিট করে, সপ্তাহে একদিন করে নাপ কাচলে পরিষ্কার হয় না। তুই মা সরবো না, তুই যদি আর একবার ঘাটাঘাটি করিস, দেখ তুই কী হাল করি আমি।
তো বন্ধুরা ছাদ থেকে যে জামা কাপড়গুলো তুলে নিয়ে এলাম, সন্ধ্যের আগেই ভাবলাম এগুলো গুছিয়ে পাট করে জিনিস জায়গায় রেখে দিই, তাহলে আমার এডিট করতে একটু সময় মানে তাড়াতাড়ি বসতে পারবো। আর এখানে কি বলতো, মেয়ে যে কার্টুনটা চালিয়েছে সেটা দেখছিলাম আর মেয়ের সাথে একটু গল্পও করছিলাম। এই কার্টুনগুলো দেখতে বেশ ভালো লাগে, তবে বসে দেখার সময় নেই বন্ধুরা, এই কাজ করতে করতে যেটুকু দেখা হয়। আর এখানে আমার চাটাও হয়ে গেছে করা, তো চা দুটো ছেঁকে নিয়ে একেবারে আমি আর মা বসে খাবো। আর মা যেহেতু চায়ের মধ্যে একটু চিনি দিয়ে খায়, আর চিনিটা যদি ঠিকঠাকভাবে না গুলে দিই তাহলে খুব রেগে যায়, বলে এই আমার চিনি গুলে দিস নি, চিনিগুলো সব নিচে রয়ে গেছে। তো ওই জন্য ভালো করে চিনিটাকে একটু গুলে দিয়েছি। আগের দিন তো তোমরা দেখেছো মা খুব বকা দিয়েছে আমায়। তো যাই হোক ভালো করে গুলে নিচ্ছি, আর আমি তো চিনি ছাড়া চা খাই, তোমরা জানোই বন্ধুরা। চলো মাকে চাটা দিয়ে আসি। দেখো পুরো চিনি গুলে দিয়েছি। আর এদিকে দেখো কে বলবে বন্ধুরা যে একটু আগে বৃষ্টি হলো, পুরো আকাশ পরিষ্কার হয়ে নীল আকাশ বেরিয়ে গেল, আর তেমনি পরিমাণে ভ্যাপসানো গরম বেরিয়েছে। আর যেটা বলছিলাম বন্ধুরা, আমি ডিপ্রেশন নিয়ে আরও অনেক কিছু বলতে চেয়েছিলাম, কিন্তু কী বলতো সময়ের অভাবে ব্লগটা যেহেতু অনেক বেশি লেন্দি হয়ে যাবে, একটার ব্লগের মধ্যে বা একটা ভিডিওর মধ্যে আমি কিন্তু পুরোপুরি কমপ্লিট করে উঠতে পারবো না। যদি তোমরা আরও পয়েন্ট আমার কাছ থেকে জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, তাহলেই কিন্তু আমি নেক্সট ব্লগে এটা নিয়েই কন্টিনিউ করব। আর দেখো সন্ধেবেলায় এখন কি সুন্দর, যেহেতু আজকে উল্টো রথ, কালকে তোমাদের কাছে ব্লগটা যাবে, আর আমাদের বাড়ির সামনে দিয়ে জগন্নাথ দেবও দর্শন হয়ে গেল। সত্যি কথা এটাও হচ্ছে মানে বলতে পারো এগুলো একটা পুণ্য অর্জন করা। আর এটাও কি বলতো সত্যি কথা না কপালে থাকলে এগুলো দেখাও যায় না। আর কি সুন্দর দেখো সব মেয়েরা লাল পাড়ের শাড়ি পরে কাসর বাজাতে উলুধ্বনি দিতে দিতে কি সুন্দর জগন্নাথ দেবকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। দেখো একটু পরেই তোমরা দেখতে পাবে। এই দেখো রথটা আসছে, পুরো লাইট দিয়ে সাজিয়েছে। যেহেতু আমি তিনতলা থেকে পুরোপুরি ক্যাপচার করতে পারিনি, রথটা কিন্তু বেশ বড় ছিল, কতজন মিলে দেখো দড়ি ধরে টানছে, কি সুন্দর লাগছিল। আর জানো তো যেতে যেতে না আবার খিচুড়িও দিতে দিতে যাচ্ছে, মানে সবাইকে খিচুড়ি দান করতে করতে যাচ্ছে, বেশ ইউনিক লাগলো গো। দেখো তোমরা একটু পরেই দেখতে পাবে। ওই দেখো খিচুড়ি গাড়িটা আসছে, দেখতে পাচ্ছ? সবাইকে এই দোকানে যতই দোকানগুলোতে সবাইকে খিচুড়ি দিল, রাস্তাঘাট দিয়ে যারা যারা লোকজন যাচ্ছে সবাইকে খিচুড়ি দিয়েছে। তো যাই হোক বন্ধুরা, তোমরাও একটু জগন্নাথ দেব দর্শন করে নাও। আর ভিডিওটা বেশি বড় করছি না, এইটুকুই রাখছি। ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও লাইক করো, আর বন্ধু বান্ধব ফ্যামিলি সবার সাথে শেয়ার করো। আজকে